দৈনিক সমকাল। আলু চাষিরা আলো দেখছেন না, সরকারের সাড়ার অপেক্ষা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ, পুলিশ কমিশন গঠনে ঐকমত্য। দৈনিক ইত্তেফাক। জুলাই সনদের খসড়া প্রস্তুত। এদিকে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। আরও 2 জন বাসায় ফিরলেন, 4 জনের অবস্থা সংকটাপন্ন। দৈনিক জনকণ্ঠ। শিক্ষকের ঠাসা, নেই শিক্ষার্থী। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকবেন, একমত সব দল। পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনছে বাংলাদেশ। দৈনিক বাংলাদেশ বুলেটিন। বিতর্কে জড়ালো বৈষম্য বিরোধীরা। নজিরবিহীন অনিয়ম জনস্বাস্থ্য প্রকল্প। এদিকে নোয়াখালীর হাতিয়ার বাঁধ ভেঙে নিম্ন অঞ্চল পানি। দৈনিক মানবকণ্ঠ। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এদিকে জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রাষ্ট্র সংস্কারে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি। মার্কিন শুল্কের চাপ কমাতে 25 বোয়িং কিনছে সরকার। দৈনিক সময়ের আলো। জটিল ভূরাজনৈতিক চাপে বাংলাদেশ, 12ই ফেব্রুয়ারি ঘিরে রূপরেখা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের যত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত। বিএনপিতে প্রতিযোগিতা, জামাতের তোড়জোড়। দৈনিক যুগান্তর। অগ্রগতি আগস্টেই দৃশ্যমান, স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না। এদিকে পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দেয় ব্যাপোয়ারা রিয়াদ। ছাপানোর টাকার ঋণ 27,000 কোটি। দৈনিক আজকালের খবর। প্রধানমন্ত্রীর পদে 10 বছরের বেশি নয়। যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 25 বিমান। অন্যদিকে বৈষম্য বিরোধী নেতাসহ 4 জন 7 দিনের রিমান্ডে। এদিকে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করল মাইলস্টোন। দৈনিক আমাদের সময়। নির্বাচন ঘিরে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। অন্যদিকে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার সারা দেশে কমিটি স্থগিত। এদিকে দুর্নীতি প্রমাণে কমিশনের জোর উৎস সন্ধানে। অন্যদিকে ট্রমায় ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীরা ক্লাস শুরু নিয়ে দ্বিধায় কর্তৃপক্ষ। মিথ্যা এফআইআরে মাদক কারবারির সঙ্গে লেনদেন।